বাঙালি সংস্কৃতির বিকাশের অভিপ্রায়ে ২৯ জুলাই ওয়াশিংটন মেট্রো এলাকায় দিনব্যাপী বাংলাদেশ উৎসব হবে। ১১ জুন এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান বাফির কর্মকর্তাবৃন্দ। বিস্তারিত থাকছে ডেস্ক রিপোর্টে। প্রবাসীদের তথ্য সংরক্ষণ, নিজস্ব কৃষ্টি কালচার পরবর্তী প্রজন্মের কাছে আরও ভালোভাবে পরিচিত করার পাশাপাশি বহুজাতিক সমাজে বাঙালি সংস্কৃতির ফল্গুধারা বিকাশের অভিপ্রায়ে ২৯ জুলাই ওয়াশিংটন মেট্রো এলাকায় দিনব্যাপী বাংলাদেশ উৎসব হবে। ১১ জুন নিউ ইয়র্কে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান হোস্ট বাংলাদেশি আমেরিকান ফাউন্ডেশন ইনক তথা বাফির কর্মকর্তারা। অন্যান্য বারের মতো এবারও বাংলাদেশ উৎসবের আয়োজন করতে যাচ্ছে। আগামী ২৯ জুলাই এই উৎসবের দিন ধার্য করা হয়েছে। এই উৎসবে প্রায় কয়েক হাজার লোক সমাবেত হবেন বলে আমরা আশা করছি। আমেরিকাকে বলা হয় বিশ্বের মেল্টিং পট, অর্থাৎ সারা বিশ্বের সকল জাতিগোষ্ঠীর সমন্বয়ে ইউএসএ হয়ে উঠেছে একটি অনন্য জাতি। এ সময় আরও জানানো হয়, ১ বছর আগে অর্থাৎ ২০২১ সালের বাংলাদেশ উৎসবের অভিজ্ঞতার আলোকে এবার সবকিছুই ঢেলে সাজানো হবে। এই যে বাংলা ভাষার যে কোথা থেকে উৎপত্তি হয়েছে, এই জিনিসগুলো আমাদের দর্শকদেরকে জানিয়ে দেওয়া অথবা আমাদের বাংলাদেশিদেরকে জানিয়ে দেওয়া, এই জিনিসগুলোকে আমি ভাবছি জাতীয় উৎসবের জন্য কোনো টিকিট লাগবে না, থাকবে বাঙালি খাদ্যপণ্যের প্রদর্শনী স্টল, সাংস্কৃতিক অনুষ্ঠান এবং বিষয়ভিত্তিক আলোচনা। ইতোমধ্যেই কংগ্রেসম্যান ডেভিড ট্রন সহ বেশ কয়েকজন স্টেট সিনেটর সম্মতি জানিয়েছেন উৎসবে আসতে। স্বাভাবিক কারণেই ওয়াশিংটনে বাংলাদেশের রাষ্ট্রদূত থাকবেন আমাদের অতিথি। বাংলাদেশের আদি ও অকৃত্রিম সংস্কৃতিকে ফুটিয়ে তুলবে এমন একটি সংগঠনের প্রয়োজনীয়তা আমরা অনুভব করেছি। সে লক্ষ্যেই আমরা ২০১৯ সালে গঠন করি বাংলাদেশ আমেরিকান ফাউন্ডেশন। যুক্তরাষ্ট্রে অবস্থানরত বাংলাদেশিদের যে কোনো রকম সহযোগিতার পাশাপাশি আমেরিকার মূলধারার উল্লেখযোগ্য অবদান রাখা এবং বাংলাদেশিদের তথ্য সংরক্ষণ, নিজস্ব কৃষ্টি কালচার পরবর্তী প্রজন্মের কাছে আরও ভালোভাবে পরিচিত করার প্রয়াস নিয়েই আমাদের যাত্রা শুরু। কমিউনিটির প্রতিনিধিত্বকারী ডজন দুয়েক সংগঠনকে এবার সম্পৃক্ত করা হয়েছে উৎসবের বিভিন্ন কর্মসূচিতে। বাংলাদেশ থেকেও প্রথিতযশা শিল্পী, অভিনেতা, অভিনেত্রীরা আসবেন। আমেরিকার জনপ্রিয় শিল্পী এবং বিভিন্ন শ্রেণী পেশার বিশিষ্টজনেরাও অংশ নেবেন এই উৎসবে। পুরো আয়োজনকে সর্বাত্মকভাবে সাফল্যমণ্ডিত করতে গণমাধ্যমের আন্তরিক সহায়তা চেয়েছেন বাফির প্রেসিডেন্ট হাসান চৌধুরী এবং সেক্রেটারি মোহাম্মদ সরোয়ার মিয়া। বাংলাদেশ থেকে শিল্পীরা আসছেন সেটা জানেন আপনারা। এছাড়াও আমরা যেটা করছি কমিউনিটিকে হেল্প করার জন্য, আমাদের শুধু বাংলাদেশি সংগঠন এবং বাংলাদেশি কমিউনিটিরই লোক আসছে না, আমাদের যেমন উইন্ডিজের একটা স্টল থাকবে আমাদের এখানে, যারা তাদের হিউম্যান রিসোর্স থেকে মারা আসবে আমাদের এখানে একটি স্টল দিবে। তাছাড়া আরও আমরা চেষ্টা করছি যে বাংলাদেশিদের, নতুন বাংলাদেশির আসলে যেসব সমস্যাগুলো হয় সেজন্য আমরা একটি সেল গঠন করেছি। সেই সেলে তারা তাদের নাম অন্তর্ভুক্ত করতে পারবেন। আমরা তাদের প্রয়োজন অনুযায়ী তাদেরকে আমরা হেল্প করব। সংবাদ সম্মেলনে বিভিন্ন প্রশ্নের জবাব দেন প্রেসিডেন্ট ছাড়াও বাফির উপদেষ্টা সাইদ বাবু এবং শামসুদ্দিন মাহমুদ। নেতৃবৃন্দের মধ্যে আরও উপস্থিত ছিলেন সহকারী জেনারেল সেক্রেটারি মামুন মোতালিব, উপদেষ্টা হুমায়ুন কবির, অর্গানাইজিং সেক্রেটারি তানভীর হাসান প্রমুখ। ফয়সাল মাহমুদ, বিশ্ব বাংলা 24 নিউজ ডেস্ক।